কি বলবো তার রূপের বাহার, চল্লিশ তার ভাইরে রাজা। কি বলবো তার রূপের বাহার, চল্লিশ তার ভাইরে রাজা। খালি পাহাড় গর্বে থাকে, থাকে না সে দূরে। কি বলবো তার মুখের বাহার, এই ভক্তি বাজান চল্লিশ তার ভাইরে রাজার। আমি তাহার গর্বে থাকে, থাকে না সে দূরে। লম্বা ছিল, কম বেশি ছিল না তাতে। লম্বা ছিল, কম বেশি ছিল না তাতে। এই গানটার মধ্যে সব জায়গায় গেল প্রশ্ন। এখন আসেন, কি বলবো তার রূপের বাহার, চল্লিশ তার ভাইরে রাজা। স্বামী তাহার গর্বে থাকে, থাকে না সে দূরে। 12 মাসে জন্ম নিল, ভাই বোন তাহার সঙ্গে ছিল। 60 হাত লম্বা ছিল, কম বেশি ছিল না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে সারা গানের মধ্যে একটা ট্রেন, কিন্তু দয়াল গুরু যদি দয়া করে অল্প কথার মধ্যে দিয়ে আমাদেরকে কিছু দিতে পারে। আসে এবার মুখী এই গান আমার গানে গাইতেছে, তাই প্রশ্ন হয়েছে। এবার আমার মুখ থেকে কোরআন এবং হাদিস দ্বারা আপনি প্রমাণ করবেন। কি আমার আবুল হোসেন ভাই, আমার বলবো ভাই, আমার সামনে ভাই সব সকলে বসে ভালোবাসা বসেন। তাইলে কি আসবে? এই যে আমরা হানে মায়াত গ্রহণ করে পীরের বাড়ি যাই, ঠিক না? এই কোরআন এবং হাদিস দ্বারা আপনি প্রমাণ করে দিবেন। কাল সকালে যাবো সবাই মুড়ি দিতে যাই, হয় আনগিরান যাইবো, নয় নুল্লাপুর যাইবো, নয় মাইকমান্ডার যাইবো, নয় আটকশি যাইবো, না চক্রপাড়া যাবো। এই দলিল দিতে হইব কি পায়াত হওয়ার দলিল। এবার আসে এটা পুরুষেরটা গেল, এবার আসেন এইটা আমার মা বোনটা মুড়ি দিয়েছে। আজকে যে মা বোনটা মুড়ি দিয়েছে, তাইলে মা বোনের দলিলটা কি? মা বোনটা তো মুড়ি দিয়েছে। আমার মা বোনটা হচ্ছে মুড়ি হয়, আমরা খালি বেদারাই খালি মুড়ি দমু আর বেড়ি বেশি করবো। এখানে একটা ফয়সালা আছে, করে দিবেন করে দিবেন। কেন না সাউন্ডটা কেমন হয়ে গেল? ভালো হয়ে গেল। তো গানের মধ্যে আমি এবার কি বলছে খেয়াল করে আমরা শুনি। আরো রাখে হায়াত তাহার লিখে 24,000 আরো রাখে হায়াত তাহার লিখে 18,000 লাখে লাখে তাহারও আহারে
লাখে লাখে হায়াত তাহার লিখে 18,000 লাখে লাখে তাহারও আহারেতে আমার গান শোনার জন্য আপনি সেই থাকুন। জগতে দয়ালো তিনি পেয়ে এক মানুষ আইলো জগতে এবার আছে শুনি ঘরে ঘরে কেউ না তারে চিনতে পারে আছে শুনি ঘরে ঘরে কেউ না তারে চিনতে পারে দয়াল গুরু নাচি নাইলে চিনব তারে কেমনে ঘরে ঘরে আরে বাবা কেউ লাটারে চিনতে পারে সত্য গুরু নাচি গাইলে চিনব তারে কেমনে থাকে না কই জানতে পারলে বাজান জানতে পারলে থাকে না ওই সমর দেশে দূরে দে এবার কি বলছে 24,000 আরো লাখে হায়াত তাহার লিখে 18,000 লাখে লাখে তাহারও আহারেতে খাইতে লাগে খাইতে বাবা তবু তাহার পেট ভরে না এটিরে আজব যন্ত্রণা তেলেস মাটি খুঁজলে পরে পাওয়া যায় তার পেটে এবার কয় আছে শুনি ঘরে ঘরে কেউ না তারে চিনতে পারে সত্য গুরু না চিনাইলে চিনবো তারে কেমন যিনি আমার আজকে গুরু তিনি সত্য এজন্য আমার বাবা ফকির আবুল সরকার উনি প্রথম একটা ভাট লিখে গুরু নাম সত্য আমার মনির তার নাম সত্য আমার সাধারণ নাম সত্য ও বাবা যারা গুরু বাড়ি যায় গুরুর প্রেমে যারা বোঝে তারাই বোঝে আর ওটা গুরু প্রেম কি দিবে বাবা দুদিনের দুনিয়ায় এসে হাসির তামাশায় টাকা পয়সার নেশায় পড়ে নারীর নেশায় পড়ে আমি আমার আখেরাতকে হারিয়ে ফেলেছি এটার কারণটা কি জানেন আমার দুনিয়ার মোহে পড়েছে আমি আমার এই দুনিয়ার মোহ কেমনে কাটাবো
এই মায়াজাল বন্ধন আমি কিভাবে করে থাকবো? এই বিষয়ে একটু আমাদের একটু জানাবেন। এজন্য লাইকটা সবাই গানটি শেয়ার আমি করে এখানে দিন। লিখি। এবার আমার একটু ভাব আমার স্বাভাবিক হবে। থ্যাংক ইউ। আমি জনমে জনমে রে আমার দরদি থাকবো তোমার চরণ দাসী ও মানুষ দুনিয়া থেকে আমরা চলে যাব, আমি কি গাবো সেটা আমি কিন্তু জানি না এখন। আমি যারে ভালোবাসি তিনি আমার গুরু, তিনি আমার মহান মুক্তি। আমি কিন্তু আমার ভালো গান জানি না, ভালো কিছুই জানি না। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো আমার জীবন ভালোবেসে আমার বাবা আমাকে এমন একটা সুযোগ করে দিয়েছে। বাইরে যতই আমি ভালো গাই, ভালো কিছু করি, কিন্তু আমার এলাকার মানুষও তো চায় আমার সুমন, আমাদের সুমন কি গায়, ঠিক সুযোগ করে দিয়েছে। তাই আমার সুমন হাসো হাসো। চন্দ্রার সরকারকে এনে আপনাদের কাছে তিনি হাজির করেছি, তার কাছ থেকে আমরা ভালো ভালো কিছু শিখতে পারবো। ওরে আমার পাপি দেহ পাপি দেহ ধন্য হবে যে দরদি তোমার পরশ পায়ারে সালাল যায় আরে থাকবো তোমার চরণ দাসী জনমে জনমে আমার মনির থাকবো তোমার চরণ দাসী কেমন জানি হইয়া
তুমি কই রইলা লুকায়া রে আবুল চাই ও মনির চাই কই রইলা লুকায়া আরে ও বাবা থাকবো তোমার চরণ দাসী বন্ধু আমি চরণে আবার যদি পাঠাও রে আবার অমনির মানব মানব দিয়া রে আমার বড়দি মানব মানব দিয়া রে আমার পাঠাও আবার যদি পাঠাও বাজান রে মানুষ জনম দিয়া রে বাবা মানুষ জনম দিয়া এই বিনতি থাকবো তোমার চরণ দাসী জনমে জনমে আমার মন থাকবো তোর চরণ দাসী আমি জনমে তোমার করজ পায়ারে তোমার চরণ দাসী ও এক কাকা আমি 200 টাকা দিলাম আকলা আবার 12 টাকা দিবে এইবারে উৎপন্ন মাথা
কাম কর পঞ্চাশ টাকা 500 টাকা দিতে মনিরকান্দি থেকে জাকির কন্ট্রাক্টর সে দলতে আমাদের গান শুনে 500 টাকার মাধ্যমে বাবা ভালোবাসা জানিয়েছে এবং আমার রাসেল মেম্বার তিনিও 1000 টাকার মাধ্যমে দেওয়া করেছে। আমার জুবলু মেত্তা ভাই তিনি আরও 300 টাকার মাধ্যমে ভালোবাসা জানিয়েছে। চরণে ভক্তি রাখি। মকসিদপুরের শামীম ভাই আমাকে আরও 100 টাকার মাধ্যমে দেওয়া করেছে। চরণে ভক্তি রাখি। আমার মকসিদপুর থেকে আগত আমার বাদশা ভাই তিনি আরো অনেকগুলো টাকা দিয়ে দেওয়া করেছে 500 টাকার মতো ভাই। আমার হ্যান্স পার্টিদেরকে আমার ইলিয়াস বকির ভাই 2000 টাকার মাধ্যমে তাদেরকে ভালোবাসা জানিয়েছে। তো অতি কষ্ট করে যারা দাঁড়িয়ে আছেন আমার ইলিয়াস মাঝিবান্ডারি আমার দেলোয়ার মাঝিবান্ডারি আমার হিমাচল যারা আসছে সকলকে ভালোবাসা রাখি। ধন্যবাদ। আমার বাদশা ভাই মকসিদপুর থেকে আসছে তিনি কিন্তু অনেকগুলো টাকা দিয়ে ভালোবাসা রাখছি। ধন্যবাদ সকল। আমার ভাই তিনি আরো 500 টাকার মাধ্যমে আমাকে ভালোবাসা জানিয়েছে। ভাই চলে ভালোবাসা ভক্তি রেখে ধন্যবাদ। আমার মজনু ভাই তার একজন ভক্ত আমার শহীদুল ভাই তিনি আমাকে একটি গামছা দিয়ে আমাকে গলার মধ্যে করে দিয়ে ভালোবাসা জানিয়েছে। আমার মজনু ভাই চলে ভক্তি রাখি। তো সকলে চলে ভক্তি রাখি। ধন্যবাদ সকলকে। ভালোবাসা রাখি ভক্তি রাখি। ধন্যবাদ। ঠিক করে দিয়ে এটা দিকনগরে গান হচ্ছে। কাজে বলো না যে নতুন নতুন দেখান বেরোছে না গান দেয় না আমারে গান দেয় না আমারে খাওয়াতে ভিডিও
চাকরি এবং প্রিয়া দুজনের মিউজিক গানে শাকিব বাবাজি দুজনকে 200 টাকা দিয়ে দেওয়া হ্যালো পারবে অনেক পারবে এটা হ্যালো হ্যালো বাড়ান হ্যালো 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 ঠিক আছে হ্যালো ধ্যান দেন হ্যালো ধ্যান দেন মিউজিকে দেন বেহালাটা বন্ধ করে মেনটা আরো বাড়াইতে হবে আপনি নিচে নয়ের চুরি দেন নিচে কমাবেন মেনটা কিন্তু হ্যালো হ্যালো জি হ্যালো হ্যালো আজকে খুব সুন্দর দুটি পালা নির্ধারিত করে দিয়েছেন গুরু এবং শিষ্য শিষ্যর ভূমিকায় রেখেছেন সুমন সরকার পিতাকে গুরুর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে সুন্দরভাবে শিষ্যর পালা থেকে একটা শিষ্যের গুরু দরবারে তার যে দায়িত্ব তার যে কর্তব্য তার যে ভাব আজকে সুমন সরকার তার অভিনয়ের মধ্য দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আসলে প্রকৃত একটা গুরু দরবারে একটা শিষ্যের করণীয় কি একটা শিষ্য কেমন হওয়া উচিত আজকে সুমন সরকারের মাধ্যম দিয়ে তাহা আমরা বুঝতে পেরেছি বড় ভালো লেগেছে দু শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ রোশনাই অন্ধকার পথে যে আলোর পথে নিতে পারে সে হয় গুরু আজকে আমি তো বাবা গুরু নয় গুরু হচ্ছে আমার শাহলাল আউলিয়া গুরু হচ্ছে আমার মনের জান গুরু আমার দাসরাজে মাঝভান্ডারী গুরু আমার সাতচন্দ্রপুরী গুরু হচ্ছে সুরেশ্বরী গুরু হচ্ছেন তারা আমি তো কেবলমাত্র দাঁড়িয়েছি তার গান তার কথা তারাই বলবে আমার দর্শনাতে আমি চেষ্টা করবো
আজকে যা জানতে চেয়েছে আমি যেন তাকে পূর্ণ করে দিতে পারি। অনেক সুন্দরভাবে প্রথম আসরে তার কথা শুনলাম। তার কথা হচ্ছে দয়াল, এই যে আমরা গুরু ধর্ম, গুরুর বাড়ি যাব, এটা কি কোরআন হাদিস দলিলে আছে কিনা? যদি থেকে থাকে তাহলে আপনি বলবেন। আর মহিলারা, মেয়েরা, মায়েরা যারা মুরিদ হয়, এই মায়েদের মুরিদের কথা দলিলে আছে কি নাই এটা আপনি বলবেন। যদি থেকে থাকে কোরআন এবং হাদিসের মধ্যে কোথায় আছে আপনি সেটা উল্লেখ করবেন। দেখেন, মুরিদ হইতে হবে, এটা পবিত্র কোরআন সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা বাইনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যে যেন আমার রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো, সে যেন আমার আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। তাহলে আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে বলে তিনি 1400 থেকে 1500 বছর আগে তিনি উফাত গ্রহণ করেছেন। তাহলে এখন বর্তমানে আমরা রাসূলের হাত কোথায় পাবো? রাসূলের হাত পাইতে গেলে ওই দিনকে স্মরণ করতে হবে, যেই দিন 18 জিলহজ বিদায় হজের ভাষণে 16 লক্ষ উম্মতের মধ্যে আমার দয়াল নবী মাওলা আলীর হাতকে উত্তোলন করে বলেছিলেন, আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই, আমার আলী হয় তার দরজা। কেউ যদি আমাকে প্রবেশ করতে চায়, সে যেন আমার মাওলা আলীর দরজা দিয়ে আমাকে প্রবেশ করে। তাহলে মাওলা আলী হইল মুমিনের মাওলা। সেই মাওলা আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলে আমার রাসূলের হাত পাওয়া যাবে। তাহলে আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করেছেন মাওলা আলীর হাতে হাত রাখার জন্য। তখন আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি তারা সবাই গিয়ে মাওলা আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। আর সারা বিশ্বের পীর কামেল ওলি আউলিয়াগণ যারা আছে তাদের হাত রয়েছে মাওলা আলীর হাতের উপর, মাওলা আলীর হাত রয়েছে আমার রাসূলের হাতের উপর, আর আমার দয়াল নবীর হাত রয়েছে আমার আল্লাহর হাতের উপর। এজন্য আমার সারা আমার হাতে হাত রাখলে ওই হাত চলে যায় মাওলা আলীর হাতে। মাওলা আলীর হাত আমার রাসূলের হাত, রাসূলের হাত আমার আল্লাহ। যার পীর নাই তার কোনো শির নাই, যার পীর নাই তার পীর হইল শয়তান। বায়াত ব্যতীত যদি কোনো মানুষ মারা যায়, সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করল। বায়াত আমাদেরকে হইতেই হবে। বায়াত ছাড়া কোনো মুক্তির আশা নাই। কারণ আল্লাহ পর্যন্ত আপনাকে যেতে গেলে অবশ্যই আল্লাহ পরিষদের সদস্য যারা, তাদের হাতে আপনার হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে। কারণ আল্লাহর সঙ্গে আপনার কোনো চেনা জানা নাই। সাধারণত আমাদের দেশে যিনি সরকার প্রধান বর্তমানে যিনি আছেন, তিনি হচ্ছেন তারেক রহমান। তাহলে আমরা যদি সেই সরকার পর্যন্ত যদি সুমন সরকার যাইতে চায়, সরাসরি সে যদি মনে করে আমি ডাইরেক্ট গিয়ে আমি তারেক রহমানের সঙ্গে আমি কথা বলবো, যোগাযোগ করবো, কখনোই সম্ভব না। কেন সম্ভব না? প্রথমত তাকে ধরতে হবে একজন এমপি, নয়তো একজন মন্ত্রী। তার সঙ্গে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ আছে। ঠিক তেমনি আমার আল্লাহ পরিষদের সদস্য যারা, আল্লাহ পরিবারের সঙ্গে হচ্ছে আমার আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক আছে। এর জন্য বাবা কোরআনের সূরা ইউনূসের 62 নং আয়াতের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত না, তারা কোনো দুঃখিত না। আল্লাহর ওলিগণ হচ্ছে আল্লাহর বন্ধু, আর ওলি আল্লাহর মতো আমার আল্লাহর ওলিগণের কোনো মরণ নাই। শুধু তাই নয়, হাদিস বুখারীর মধ্যে 6ম খণ্ড 6052 পৃষ্ঠার মধ্যে বলেছে যে আমার ওলির সঙ্গে দুশমনি করে আমি আল্লাহ
আল্লাহর ওলির ফাউন্ডেশন আপনাকে করতে হবে। যেতে গেলে জজের কোর্টে একা পাওয়া যায় না কোর্টে, উকিল ছাড়া গেলে কোর্টে হাকিম বেটা নেই না। আল্লাহর ওলিগণ হচ্ছে উকিল স্বরূপ, উকিল ধরেই আপনাকে জজের কোর্ট পর্যন্ত পৌঁছাইতে হবে। তাই সূরা ফাতিহার 10 নং আয়াতের মধ্যে মুরিদের কথা বলা হয়েছে। আর মায়েদের যে মুরিদের বিষয়টা, মেয়েরা যে মুরিদ হবে, সূরা মুমতাহিনা 11 এবং 12 নং আয়াতের মধ্যে উল্লেখ আছে নারীগণদেরকেও মুরিদ হইতে হবে। আল কোরআন সূরা মুমতাহিনা 12 নং আয়াত প্রমাণ করেছে মায়েদেরও মুরিদ হইতে হবে। কারণ বাবা, আপনার স্বামী মারা যাবে, আপনার স্বামীর কবরের সওয়াল জবাব আপনার স্বামী নিজেই দিবে। আপনি যখন মারা যাবেন, আপনার কবরের জবাব আপনাকে দিতে হবে, আপনার স্বামী গিয়ে দিয়ে আসবে না। যার যার ইয়ানাফসি তাড়াতাড়ি করতে হবে, যার যার কবরের হিসাব তাড়াতাড়ি দিতে হবে। এর জন্য যেমন পুরুষের মুরিদের কথা বলা হয়েছে, তেমনি নারীগণের মুরিদের কথা সূরা মুমতাহিনার 12 নং আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। এবার মুখের তার যে মৌখিক কথা তার জবাব করলাম, এবার গানে গানে তার অনেক কথা। ভাষা নেতা হ্যালো হ্যালো একটু বলেন হ্যালো হ্যালো। তার যে গানে গানে কথা, পঞ্চমুখে কথা বলে 7টি ছেলে গর্বেতে 3টে এক মানুষ আইল জগতে। একটি গান রাখি, তারপর তার গানের জবাব আমি দিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো। ও তুই ওই চাহাই
প্রশ্ন করে কথা ভুলি না আস্তে ধীরে তাহার কথা জবাব দিতে চাই ধন্য বাপের পূর্ণ বেটাই ধন্য বাপের তারে যেইভাবে চাই আমার কাছে জিজ্ঞাসা আমার কাছে প্রশ্ন করলেন গানে গানে তার অনেক কথা যতটুকু না বললে না আসলে গুরু শিষ্য পালাতো শিষ্য যিনি হয় তিনি শুধু একটা প্রশ্নবোধক গান করে তার মুখে প্রশ্ন করে বসে যায় কিন্তু যিনি গুরুর পালা গান করে তার কথা থাকে বেশি কারণ প্রত্যেকটা কথার জবাব দিতে হয়
আর যে বেশি কথা বলে তার ভুল হয়, যে কম কথা বলে তার কোনো ভুল হয় না। ভুল ত্রুটি সকলে মার্জনীয়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরেও আজকে শিষ্য আমার কাছে যেভাবে চেয়েছে, আমার উপর ভরসা রেখেছে, আমি তাকে কম দেব না। তার গান পঞ্চমুখে কথা বলে 7টি ছেলে গর্বেতে, 3 পেয়ে এক মানুষ হইল জগতে। উল্টা কথার গান বাবা, আপাতত ঠিক আছে, পরে ঠান্ডা যা লাগে পানি পুনি ভরে দিস। পাগলা বাবা আমার, ভালোবাসা রইল তোর প্রতি। এবার সে পঞ্চমুখে কথা বলে 7টি ছেলে গর্বেতে কি করে দেখেন, এটা হচ্ছে তালিমের কথা। এই পঞ্চমুখে কথা বলে এটা কিন্তু আপনার বাইরে না, 7টি ছেলে গর্বে, এটা প্রত্যেকটা মানুষের ঘরে সেই 7টি ছেলে আছে, প্রত্যেকটা মানুষের কাছে পঞ্চমুখ আছে। সেটা কিভাবে পঞ্চমুখে কথা বলে, কিভাবে দেখেন, আগুন, পানি, মাটি, বাতাস, নূর, এ হলো পঞ্চজাত। এই পঞ্চজাতের আছে আপনার 5 জন। নূরে কে? নূরে হচ্ছে দয়াল নবী, নূরে হচ্ছে নবী। আগুন, আগুনের মধ্যে রয়েছে আপনার মাওলা আলী। পানির মধ্যে রয়েছে আপনার ছোট ইমাম হুসাইন। বাতাসের ঘরে রয়েছে আপনার হাসান। মাটির মধ্যে রয়েছে আপনার মা ফাতেমাতু জোহরা। এজন্য বলেছে পঞ্চমুখে কথা বলে 7টি ছেলে গর্বেতে। পঞ্চমুখ পেলাম, পঞ্চজাত, 7টি ছেলে গর্বেতে, এটা হচ্ছে 7টি সিফাত। আলিমুন, কালিমুন, কুদরিউন, কায়ুম, বাসিরুন, কুদ্দুসুন, এমনি ভাবে 7টি সিফাত। 5 জাত আর হলো 7টি সিফাত। হইল কত? 12। এই 5 জাতের মধ্যে আছে আপনার 5টি করে গুণ। 5 5 25 গুণ যেটাকে বলা হয়। আগুনের আছে 5টি গুণ, মাটির আছে আপনার 5টি গুণ। আগুনের 5টি গুণ ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, অলস্য, ক্লান্তি। পানির আছে 5টি গুণ, রক্তপিণ্ড, লালা, রেত, ছায়া। বাতাসের আছে 5টি গুণ, উপকর্ম, চলন, ধারণ, সঞ্চালন, প্রসারণ। মাটির আছে 5টি গুণ, হস্তি, মাংস, নারী, চক্র। নূরের আছে 5টি গুণ, উপায়, হৃদয়, কুটি, কণ্ঠ, মগজ। এ হলো 5 জাতের 5টি গুণ। 25 আর 5 হইল 30, 7টি সিফাত হইল 37। আর যে 3 পেয়ে এক মানুষের জগতে, সে 3 কে? আল্লাহ, মুহাম্মদ, আদম, আলিফ লাম মিম। এ হলো 40-এর ঘর। 40-এ হইল আপনার মানব দেহটা গঠিত। এখন তার গানের মধ্যে বলেছেন 60 হাত সে লম্বা ছিল, কম বেশি নাই তাহাতে। 60 হাত কিভাবে? এ হলো 40। আর আপনার মানব দেহের মধ্যে রয়েছে 9টি বাতন। হলো কত? 40। আপনার এই দেহের মধ্যে রয়ে গেছে আপনার 12টি এজলাস। হুশদার দম, নেগাবার কদম, খিলাতার আঞ্জুমান, মুরাকাবা, মুশাহেদা, মুআমেলাত, ইস্তিকামত, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, ফানাফির রাসূল। এই 12টি এজলাস, এ হলো আপনার মানব দেহের মধ্যে হলো 60। এই 60 হাত হলো লম্বা। প্রত্যেকটা মানুষের ঘরে, এটা তালিমের হিসাব, প্রত্যেকটা মানুষই হলো 60 হাত লম্বা। কম বেশি নাই তাহাতে। 18,000, 24,000, আরো লাখে হায়াত তারই হাতে। 24,000, 1,24,000 বার আপনার দম আসা যাওয়া। সেটা কি আপনার দম? এটা আসা যাওয়া করে। 18,000 মন লাগে লাগে তার হারে। 18,000 হইল আলম, 18,000 মাকলুকাত। এই 18,000 মাকলুকাতের মধ্যে দেখবেন আপনি সুমন দেওয়ানকে যত দিবেন ততই চাই। শুধু খাই খাই, রাত পুহালে পাখি বলে বেড়ে খাই। যত খাই তাতেও মন ভরে না, আরো চাই। একতলা
যদি 5 তলা একটা বিল্ডিং থাকতো, আপনার একটা গাড়ি আছে, আপনি আশা করেন 2টা গাড়ি, আপনার বাংলাদেশে একটা বাড়ি আছে, এবার আপনি মনে মনে চিন্তা করেন আমার যদি দুবাই শহরে একটা বাড়ি থাকতো, আমেরিকায় একটা বাড়ি থাকতো, সিঙ্গাপুরে একটা বাড়ি থাকতো, যত আছে তত চাই। এই 18,000 মন লাগে লাগে তার হারে, তবুও কই পেট ভরে যায় ফিরে যাওয়া জন্য। আছে তারপরও চাই, আছে তারপরও চাই, এই চাই 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 হলো 18,000 মন খাবার। এই ছিল তার কথা, আমি তার জবাব দেওয়ার চেষ্টা করলাম। মুসলিম কান্দে যাবে তিনি তো একেবারেও ছোট না। শিষ্য আজকে বড়ই পাকা, এজন্য আমার শিষ্যকে যদি 6 মাসের একটা পরীক্ষা না করি তাহলে তো খেলাফত দেওয়া যাবে না। যদি 6 মাসের একটা পরীক্ষায় পাস করে 9 মাসের একটা পরীক্ষা তাকে দেওয়া যাবে। 9 মাসের পরীক্ষায় পাস করলে 12 মাসের পরীক্ষার মধ্যে যদি পাস করতে পারে তাকে খেলাফত দিয়ে আল্লাহর ওলি বানাইছে। এটা আমার শিষ্যর কাছে একটা পরীক্ষা আমি রাখি। বাবা তুমি বলবে কেমন একজন শিষ্য ছিল, গুরু এক জায়গায় যাবে, এখন শিষ্য বলে দয়াল আমি আপনার সাথে যেতে চাই। বলে বাবা তুমি আমার সাথে যাবা? আমার সাথে তোমার যাবার দরকার নাই। বলে কেন? বলে আমার সাথে যদি যাইতে চাও তাহলে তোমার সর্বসময় আমাকে অজুর পানি গরম করে দিতে হবে। বলে দয়াল আমি রাজি আছি। বলে ঠিক আছে। গুরু 6 মাসের পর পাড়ি দিয়ে যাচ্ছে, ওই ভক্ত গুরুর পিছন ছাড়লো না। 6 মাস পর্যন্ত তার এক কাঁধে রাখলো পানি, আর এক কাঁধে রাখলো তিনি আগুন। গুরুর যখন প্রচুর সময় হইতো ওই শিষ্য গুরুকে এক কাঁধ হইতে আগুন, এক কাঁধ হইতে পানি নিয়া গুরুর সঠিক সময় অজুর পানি গরম করে গুরুর সামনে দিত। আপনি বলবেন তো সেই শিষ্যকে? তার এক কাঁধে আগুন ছিল, এক কাঁধে পানি ছিল। আগুন নিয়ে হাঁটা কোনো সাধারণ শিষ্য পারবে? আপনি বলবেন সেই শিষ্যকে তার কি এমন গুণ কেরামতি ছিল যে তিনি এক কাঁধের মধ্যে আগুন আর এক কাঁধের মধ্যে পানি নিয়ে 6 মাস পর পর্যন্ত তিনি হেঁটে গেল। গুরুর সঠিক সময় গুরুকে অজুর পানি গরম করে দিয়েছিল। গুরু গিয়েছিল কোথায়, কোন জায়গা পর্যন্ত গুরুর সঙ্গে সেই শিষ্য গিয়েছিল? এই একটা কথাই পরীক্ষা রইল আমার শিষ্যের জন্য।
হোসেনপুর থেকে জালাল ফকির, তিনি আমার পালার অনেক পুরাতন একটি গান করলাম। ওই চায়া দেখ ডুবলো বেলা, ডুবলো তো হৃদয় আকাশে মন মনোরায়, অসময় কার আশায় রয়েছে বসে মোজে কামিনীর আসে। এই গানগুলি গাইতেন আমার দাদা সাধক চাঁদ মিয়া বয়তি, গাইতেন আইলাল মিয়া বয়তি। এই গানগুলি গাইতেন সাধক দলিলউদ্দিন বয়তি, গাইতেন হালিম মিয়া বয়তি। সেই পুরাতন একটি গান আজকে কিছু ভাবুক দর্শক আসে গান পেয়েছি বলে এই গানটি আমি রেখেছি। এই গানটি শুনে জালাল ফকির হোসেনপুর থেকে আপু তো যার বাড়িতে কয়েক বছর ধরে আমি গান করি, আমাকে 1000 টাকা দিয়ে দেওয়া করেছেন। আমি তোদের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। গানের মধ্য থেকে দরবার থেকে মা জননী একটি ফুলের মালা সঙ্গে 500 টাকা দিয়েছেন দরবারে প্রতিভক্তি। জুয়েল ফকিরের সহধর্মিনী আমার হেল্পে যারা তাদেরকে অনেকগুলি টাকা দিয়েছেন, ধন্যবাদ। আমার তো গুরুর পালা, আমি চাইলেই অন্য কোনো গান গাইতে পারি না। আমার গুরুর পালার মধ্যে যে গান আছে সেখান থেকে একটি গান আমার শালাল বাবার উদ্দেশ্য করে আমি যাচ্ছি। ভাই এসে একটু মাস্টারটা বাড়ান তো, মাস্টার বাড়ান, আপনি আউটে বাড়ান। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, ঠিক আছে, এটা যেন কমে না।
অনেকগুলি টাকা দিয়েছেন। আপনার নামটা যেন রানা ভাই, তিনিও গানের মধ্য দিয়ে আমাকে 1000 টাকা দিয়েছেন। অনেকগুলি টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন, তাদের প্রতি সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। ধন্যবাদ। হ্যাঁ, সূর্যনগর থেকে আগত আসাদ ভাই, তিনি আমাকে 500 টাকা দিয়েছেন। ভাইয়ের প্রতিও সালাম ভালোবাসা রইল। দয়ালের একজন ভক্ত, তিনিও 100 টাকা দিয়েছেন। দয়া যেন তার সহায় হয়। নাই যে রাখা না পাড়ায় একদম এটা তো নেই না সবাই ভালো থাকবেন।